কাঁচা আলু দিয়ে এরকম মুসমুসে ক্রিস্পি পকোড়া যদি বাড়িতে বিকালের নাস্তায় বানিয়ে নেওয়া যায়, তাহলে আর বাইরে থেকে আনহেলদি পকোড়া বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তো পুরো রেসিপিটা দেখে নিন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, এখানে আমি কাঁচা আলু দিয়ে এরকম মুসমুসে ক্রিস্পি বিকালের নাস্তায় বানিয়ে নেব পকোড়া। তো বিকালে কিন্তু এটা চায়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। আমি কিন্তু এটা প্রায় টাইমই বানিয়ে খেয়ে থাকি। তো পুরো রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই পকোড়াটা বানাতে কতটা ইজি আর খেতেই কতটা মজার হয়। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা আপনারা বানাতে পারবেন। তো দেখুন, এখানে বড় সাইজের 2টা আলু নিয়েছি। আলু 2টা আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপর একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু এটা গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলেই কিন্তু ভালো হয়, মিহি হয় অনেক। তো এরকম করে আমি গ্রেট করে তারপরে এটা আমি পানি বদলে বদলে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তো এরকম করে ধুয়ে আমি পানিটা চিপিয়ে উঠিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তো একটা বাটির মধ্যে আমি এরকম করে উঠিয়ে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব ডাল। তো আমি আগে থেকে ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি কোনো রকম বেটে দিই নাই। এভাবে আমার কাছে আমান ডাল দিলেই কিন্তু ভালো লাগে। আপনারা কিন্তু বেটেও দিতে পারেন। তো আমি এটা কোনো রকম বাটি নেই, আমান ডালই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিছি এখানে। তো এরপর আদা রসুন বাটা দিয়ে দিছি 1 চামচের মতো। আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি আটা। তো আপনারা আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন। তো 1.5 কাপ পরিমাণ আমি আটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি আমি 1/2 চামচ। তারপরে দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া। তো সামান্য অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো সবকিছু মিলিয়ে আমি এখানে সবকিছু দিয়ে দিছি। একটু মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিছি। সব মশলাগুলো দিয়ে আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি ধনিয়া পাতাও দিতে পারতাম, কিন্তু হাতের কাছে ধনিয়া পাতা ছিল না। আপনারা হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। তো ধনিয়া পাতাটা আমি দিই নাই এখানে। তো তারপর আমি এটা হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে পানি ইউজ করা যাবে না। এই আলুর মধ্যে অনেকটাই পানি থাকবে। পানিতে যেহেতু এটা আলুটা ধোয়া হয়েছে, তাই আলুর মধ্যে পানি আছেই। তাই এভাবে একটু মাখিয়ে নিলে দেখবেন এরকম মাখো মাখো হয়ে যাবে, এরকম আঠালো হয়ে যাবে। তারপরে এটা আমি হাত দিয়ে এরকম, আপনারা আর একটু ছোটো করে দিতে পারেন। তো আমি এরকম করে গোল গোল করে আমি এখানে তেলটা আগে একটু গরম করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তা আমি দেখিয়ে দিছি এভাবে করে গোল গোল করে। আপনাদের যে বেলে ভাল লাগে আপনারা সেই বেলে দিতে পারেন শেপটা। যে যেকোনো আপনারা শেপে এটা বানাতে পারেন। তো তো এরকম করে আমি সব পকোড়াগুলো দিয়ে দিছি। তারপরে এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে একটু ভেজে নিব। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ভাজবেন, তাহলে ভিতরটা একদম সিদ্ধ হয়ে যাবে। ভিতরে ডালটা কিন্তু কোনো রকম কাঁচা থাকবে না, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা অল্প সময় নিয়ে এভাবে একটু ভেজে নেবেন। তো এভাবে করে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিলাম। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিলাম। তো সবগুলোই আমি এভাবে করে ভেজে নিব। তো সব কিছুই আমি পকোড়াগুলো এরকম করে ভেজে নিলাম। তো দেখুন সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা শেষ আমার। এখন আমি এগুলো খেয়ে নিব চায়ের সাথে। তো এই পকোড়াগুলো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। ভিতরটাও কিন্তু ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।